শুভ শিক্ষার্থী সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের এই ইনস এন্ড আউটস প্ল্যাটফর্মে। তোমরা প্রত্যেকে অবগত আছো যে গত ক্লাসে আমরা মেডি ইংলিশের মানে মেডিকেল ভর্তি পরীক্ষার যে ইংরেজির তার যে প্রেপোজিশন সেই পার্ট থেকে আমরা একটা অলরেডি ভিডিও দিয়েছি। তো আমার প্ল্যানিং হচ্ছে আমার অনেক বড় একটা পরিকল্পনা রয়েছে তোমাদেরকে ঘিরে। সেটা হচ্ছে আমি চাচ্ছি তোমাদের মেডি ইংলিশ থেকে শুরু করে ভার্সিটি ভর্তি ইংলিশ মানে যত ইংরেজি আছে ভর্তি পরীক্ষার জন্য সবগুলোর উপরে আমরা একে একে ক্লাস নিয়ে আসবো, এবং ক্লাসগুলো হবে সম্পূর্ণ একদম আউট অফ কস্টে, টোটালি ফ্রিতে হবে ক্লাসটা। তো তোমাদের কাজটা হবে তোমরা ক্লাসগুলো এনজয় করো, নিজেকে এগিয়ে নাও। পাশাপাশি পাশাপাশি এই যে আমি তোমাদের আজকে পড়াবো প্রেপোজিশন, গত ক্লাসও দিয়েছি, আজকে আজকে হচ্ছে প্রেপোজিশনের পার্ট 2। এভাবে আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে দিতে থাকবো। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা যারা এবার পরীক্ষার্থী রয়েছে, তুমি হতে পারো মেডিকেলের ভর্তি পরীক্ষার্থী, তুমি হতে পারো ঢাকা ভার্সিটির, তুমি হতে পারো যে কোনো জায়গার, রাইট? তো তোমাদের কাজ হচ্ছে তোমরা এগুলো নাও, শেখো, আর পাশাপাশি পাশাপাশি এইগুলোর উপরে আমার যে লেকচার শিট রয়েছে আমাদের, ওই শিটটা আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। তো সেজন্য তোমাদের একটু কাজ করতে হবে। তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, ও মানে অধিবেশী গ্রুপ আছে তোমাদের, স্কুল কলেজ পর্যায়ে গ্রুপ আছে তোমাদের, তোমরা যারা যেখানে কোচিং করছো সেখানে গ্রুপ থাকতে পারে। এছাড়া তোমার পার্সোনাল যে চ্যাটিং গ্রুপ তোমরা বন্ধুরা মিলে যে করো সেখানে থাকতে পারে, অর্থাৎ তোমাদের কলেজে কোনো গ্রুপ থাকতে পারে। সেই গ্রুপে আমাদের এই ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করে একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশটটা নিয়ে আমি একটা নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওই নাম্বারে তোমরা পাঠিয়ে দিবা। পাঠানোর সাথে সাথে 50 এসএমএস এর মাধ্যমে, হ্যাঁ নাম্বারটা কিন্তু হবে হোয়াটসঅ্যাপ নাম্বার, পাঠানোর সাথে সাথে 50 এসএমএস এর মাধ্যমে তোমাদেরকে আমার একজন লোক, আমার প্রতিনিধি তোমাদেরকে সেই শীটটা দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লেটস এনজয় দ্য ক্লাস। মাই ডিয়ার, খেয়াল করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডো নট প্রিভেন্ট মি ড্যাশ গোয়িং। আচ্ছা, প্রিভেন্ট কথাটার মানে হচ্ছে আটকে রাখা, দমিয়ে রাখা। ঠিক আছে, আটকে রাখা অথবা দমিয়ে রাখা আর কি। তো বলছে আমাকে আটকে রাখো না। বলো থেকে? ওই সেখানে যাওয়া থেকে, থেকে আমাকে আটকে রেখো না সেখানে যাওয়া থেকে। তো থেকে কথাটার মানে হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে এটা হচ্ছে কি ফ্রম। থেকে মানে কি ফ্রম। যখন বাংলায় এরকম থেকে আসবে তখন কি হবে? ফ্রম হবে। আর এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েটলি এই যে প্রিভেন্টের পরে কিন্তু ফ্রমই বসে, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম। ওকে মাই ডিয়ার, আচ্ছা যাচ্ছি আমরা এর পরেরটায়। সেটা হচ্ছে নাম্বার 2, হি পারসিস্ট ড্যাশ ডিস্টার্বিং মি। এই যে পারসিস্ট কথাটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি লেগে থাকা, অনড় থাকা, অটুট থাকা, পারসিস্ট। আচ্ছা, পারসিস্টের পরে এটা একদম টোটালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেটা হচ্ছে পারসিস্টের পরে সব সময় বসে হচ্ছে ইন। রাইট মাই ডিয়ার, হি পারসিস্ট ইন ডিস্টার্বিং মি মানে কি সে আমাকে বিরক্ত করা অব্যাহত রাখলো। রাইট, বিরক্ত করা অব্যাহত রাখলো, পারসিস্ট ইন। ওকে, যাচ্ছি এরপরেরটা নাম্বার 3, হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখছো তারা জানো আমরা ডাই নিয়ে গত ক্লাসে কথা বলেছি, আবার প্রয়োজনে আজকেও বলছি। কোনো কোনো পড়া আছে এগুলো পড়তে পড়তে হয়, আবার শুনতে শুনতে কিন্তু হয়ে যায়। যেমন ধর আমি ডাই নিয়ে বলেছিলাম যে ডাইয়ের পরে যদি হয় ইন, এটার মানে হচ্ছে কোন অবস্থায় মারা যাওয়া। যেমন হি ডাইড ইন স্লিপ, রাইট? হি ডাইড ইন পভার্টি, রাইট? ওরকম। আচ্ছা, ডাইয়ের পরে ফর যখন হয়, ডাই ফর, এটা মানে হচ্ছে মহৎ কোন উদ্দেশ্যে অথবা দেশের জন্য মারা যাওয়া। যেমন মাই গ্র্যান্ডফাদার ডাইড ফর দ্য কান্ট্রি, রাইট? আচ্ছা, তারপরে দেখো যে ডাইয়ের পরে যখন বাই হয়, এটা মানে হচ্ছে আত্মহত্যায় কিংবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, রাইট? ডাই বাই। ওকে, আচ্ছা, তারপর রয়েছে ডাইয়ের পরে যখন তোমার অফ হয়, বা ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া, রোগে, কোনো রোগে মারা যাওয়া, ডাই অফ ক্যান্সার, ডাই অফ ম্যালেরিয়া, ডাই অফ টাইফয়েড, এটসেট্রা এটসেট্রা। তারপর ডাই দিয়ে আরো একটা হচ্ছে ডাই ফ্রম, বা এটার মানে হচ্ছে কোনো কারণে মারা যাওয়া অথবা কম কম বেশি বেশি অবস্থা মারা যাওয়া, অর্থাৎ কম খেয়ে মারা যাওয়া, বেশি খেয়ে মারা যাওয়া। হি ডাইড ফ্রম ওভার ইটিং, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক, হি ডাইড ফ্রম হাঙ্গার, রাইট? ওগুলো হতে পারে। তাই ডাই নিয়ে আমাদের গত ক্লাস আলোচনা ছিল, আজকে আমরা আলোচনা করলাম আর কি। সুতরাং ডাইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যাচ্ছে হচ্ছে আমরা
তারপরে তার মানে এখানে কোশ্চেন নাম্বার 3 দেখে আনসারটা হি ডাইড ড্যাশ অ্যাক্সিডেন্ট। লক্ষ্য করো যে ডাই কি বাই হবে, কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অথবা আত্মহত্যায় মারা যাওয়া। ওকে, তাহলে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে ডাই বাই। থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি এর পরেরটা, উই অল থার্স্ট ড্যাশ হ্যাপিনেস। উই অল থার্স্ট ড্যাশ হ্যাপিনেস। আচ্ছা, থার্স্ট মানে হচ্ছে তৃষ্ণা বা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা। এখানে কি হবে, এখানে হবে কি আকাঙ্ক্ষা বা প্রত্যাশা। আমরা সবাই কি সুখ আশা করি, আর থার্স্টের পরে এই যে আশা করা প্রত্যাশা করা বোঝালে বাবা এটা হবে হচ্ছে কি ফর। এটা কি ফর। বাট মাই ডিয়ার, আমি তোমাদের অপশনে দেখলাম যে ওখানে ফ দেয়া ছিল না। যদি ফ দেয়া না থাকে তখন আমরা দিব হচ্ছে কি আফটার। ফার্স্ট আফটার হ্যাপিনেস, রাইট? প্রত্যাশা করা, আকাঙ্ক্ষা করা, ইয়া করা আর কি। হ্যাঁ, আচ্ছা বাবা এরপর আসো, দেখো ক্যান ইউ সাজেস্ট অ্যান অল্টারনেটিভ ড্যাশ দিস প্রপোজাল। আচ্ছা, এর মানে কি ক্যান ইউ সাজেস্ট, তুমি কি সাজেস্ট করতে পারো এনি অল্টারনেটিভ, অন্য কোন বিকল্প, ড্যাশ দিস প্রপোজাল, এই প্রস্তাবের বিকল্প তুমি কি কোনো কিছু মানে হচ্ছে পরামর্শ দিতে পারো। তো এইটার এই অল্টারনেটিভ যে ওয়ার্ডটা বাবা, এটা একদম টোটালি ইটস এ টোটালি এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এরপর হবে হচ্ছে টু, অল্টারনেটিভ টু। ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, যাচ্ছি আমরা পরেরটা, সেটা হচ্ছে আই শ্যাল লুক ড্যাশ দ্য মিরর। মাই ডিয়ার, এই লুক খেয়াল করো, এটা কিন্তু আসলে প্রিপোজিশন না, এটা হচ্ছে গ্রুপ ভার্ব। এই যে লুক, এই অপশনে ছিল আমার যদি মনে পড়ে, ছিল হচ্ছে লুক ফর, তারপরে ছিল হচ্ছে লুক লুক ইনটু, তারপর ছিল হচ্ছে এখানে লুক অন, রাইট? তারপর ছিল হচ্ছে লুক আফটার। তাহলে খেয়াল করো, যখন এই লুকের সাথে বসে ফ, তখন এটা অর্থ কি খোঁজা, লুক ফর, খোঁজা বা অনুসন্ধান করা। আর যখন বসে লুকের সাথে ইনটু, এটা মানে হচ্ছে কোন একটা বিষয়কে ভালো করে খতিয়ে দেখা, অর্থাৎ সোজা কথা হচ্ছে কি করা, ইনভেস্টিগেট করা। আর তারপরে লুক ফর গেল, লুক ইনটু গেল, বাবা এরপর হচ্ছে লুকের পরে যখন বসে অন, বাবা এটার মানে হচ্ছে লুক অন হতে পারে অথবা লুক আপন হতে পারে। তখন এটার মানে হবে কি বিবেচনা করা, কনসিডার করা, ঠিক আছে? লুক অন সামথিং, লুক আপন সামথিং, ওরকমটা। তারপর হচ্ছে লুক আফটার, এটা আমরা প্রত্যেকে জানি, এটা মানে হচ্ছে দেখাশোনা করা বা দেখভাল করা, ঠিক আছে? এখন এই যে সেন্টেন্স, তার সাথে কোনটা মিলছে এখান থেকে খেয়াল করো। আই শ্যাল লুক ড্যাশ দ্য মিরর, আমি ব্যাপারটা দেখবো, ব্যাপারটা খতিয়ে দেখবো, ব্যাপারটা তদন্ত করব। তার মানে আনসার কোনটা? ভেরি সিম্পল, এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে লুক ইনটু দ্য মিরর। আই শ্যাল লুক ইনটু দ্য মিরর। আই থিংক অল অফ ইউ গট ইট, রাইট? গট ইট। নাম্বার 7, she looked at her reflection dash the mirror. সে তার প্রতিচ্ছবি দেখলো কোথায়? আয়নায়, অর্থাৎ আয়নাতে বা আয়নার মধ্যে। তাহলে কি she looked at her reflection কোথায়? in the mirror, right? in the mirror মানে কি সে আয়নার মধ্যে, আয়নাতে বা আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি দেখলো আর কি। in the mirror, এটা অ্যাপ্রোপ্রিয়েট না? এটা বাবা একটু বেসিক দিয়ে করতে হবে। আচ্ছা, তারপর রয়েছে আমরা এরপর হচ্ছে কি নাম্বার 8, the other sailor were angry that's the old man. Look at my dear very carefully. আচ্ছা, the other sailors were angry that's the old man. আচ্ছা, angry মানে কি রাগান্বিত হওয়া বা ক্ষুব্ধ হওয়া, রাইট? আচ্ছা, এখন অন্য সেলররা রাগান্বিত হয়েছে কার সাথে? নিশ্চয় কোনো ব্যক্তির সাথে। স্পষ্ট এখানে উল্লেখ আছে কি দ্য ওল্ড ম্যান, বয়স্ক লোকটার সাথে। যখন এরকম কারো সাথে রাগান্বিত হবো যাবে, কি বলছি আমি, কারো সাথে, তখন হবে হচ্ছে অ্যাংরি উইথ, রাইট? আচ্ছা, এই অ্যাংরি নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে, বাট দেখো এই বছর আসছে কোশ্চেনটা কি দিয়ে? অ্যাংরি উইথ দিয়ে। দেখো পরে কি আছে? ব্যক্তি। ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাংরির পরে কিন্তু আরো অন্য কিছু বুঝতে পারে, যেমন কিরকম একটু বাবা খেয়াল করো। এই অ্যাংরির পরে অ্যাংরি, এরপরে উইথ মানে কি অ্যাংরি উইথ, মনে রাখবা কি অ্যাংরি উইথ আমরা বলবো কি সামবডি, মানে ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া আর কি, ব্যক্তি। হ্যাঁ, আর দেখো অ্যাংরি অ্যাট, এটা হবে কি সামথিং। অ্যাংরি অ্যাট সামথিং মানে কি সোজা কথা কি বস্তুর সাথে রাগান্বিত হবে, বস্তুর প্রতি বা কোনো বিষয়ের প্রতি বা কোনো কনসেপ্টের প্রতি বা কোনো কিছুর প্রতি। যেমন ধরো আমরা বলতে পারি, যেমন আমরা বলতে পারি কি যে হি
ইজ অ্যাংরি ড্যাশ দ্য ওয়েদার। বলে মানে কি? সে বিরক্ত বা রাগান্বিত কার প্রতি? ওয়েদারের প্রতি। ওয়েদারের সাথে না, কিন্তু ওয়েদারের প্রতি। এরকম থাকবে যদি অ্যাংরির পরে ব্যক্তি না থাকে, সোজা কথা, ব্যক্তি হলে উইথ। আর যদি ব্যক্তি ছাড়া অন্য যে কোনো কিছু থাকে, যা ইচ্ছা তা থাক, ওয়েদার থাক, তারপর হচ্ছে যা ইচ্ছা তা থাক, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে অ্যাংরি অ্যাট। ক্লিয়ার? অ্যাংরি অ্যাট সামথিং। ওকে, ডান। আই থিঙ্ক ইউ গট ইট। তো এটা খুবই সম্ভাবনা আছে যদি কোনো বছর এই যারা কোশ্চেন করে, যারা কোশ্চেন প্রণেতা, যারা কোশ্চেন রচয়িতা, তারা কিন্তু বিগত বছরের কোশ্চেন দেখেই কিন্তু তোমাদের কোশ্চেনটা তৈরি করবে। তো তারা সেক্ষেত্রে এখান থেকে যদি একটা ভাবে যে আমি এখানে অ্যাংরি উইথ দিব না, আমি এখানে অ্যাংরি অ্যাট দিব, এরপরে একটা দিব, ব্যক্তি দিব না, অন্য কিছু দিয়ে দিব, দিতে পারে, কিন্তু এটা হতে পারে। তবে এই জন্য পড়ার সময় সবগুলা খেয়াল করে পড়া উচিত। একটু বুদ্ধি খাটিয়ে পড়তে পারলে কম করেও চান্স পাওয়া পসিবল। আচ্ছা, যাচ্ছি আমরা পরেরটা। নাম্বার 9, ডোন্ট ক্রাই দ্যাটস দ্য স্পিলড মিল্ক। আচ্ছা, ডোন্ট ক্রাই দ্যাটস দ্য স্পিলড মিল্ক। বাবা, এই যে ক্রাই দ্যাটস দ্য স্পিলড মিল্ক, বাবা, এটা ওয়ান কাইন্ড অফ, আমরা বলতে পারি কি, একটা ইডিয়ম। একটা ইডিয়ম কিরকম? ক্রাই ওভার দ্য স্পিলড মিল্ক। এটা মানে হচ্ছে যা হয়েছে হয়েছে, ওটা নিয়ে কান্নাকাটি করে লাভ নাই, ওটা তো চলেই গেছে। হ্যাঁ, যা ঘটেছে ঘটেছে, ওটা নিয়ে ক্রাই করে লাভ নাই। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ক্রাই ওভার দ্য স্পিলড মিল্ক মানে কি? ওই যে পড়ে যাওয়া দুধ নিয়ে আসলে কান্নাকাটি করে অথবা যা ঘটেছে তা নিয়ে ভেবো না। সুতরাং মনে রাখবা যে ক্রাই ওভার দ্য স্পিলড মিল্ক মানে হচ্ছে যেটা হয়েছে সেটা হয়েছে, ওটা নিয়ে আর কোনো কিছু করে লাভ নাই। আচ্ছা, and the last final one, সেটা হচ্ছে I was called dash to see him. আচ্ছা, আমাকে I was called মানে কি? আমাকে ডাকা হলো, I was called dash see him, আমাকে ডাকা হলো তার সাথে সাক্ষাৎ করতে। এই যে কাউকে ডাকা, কাউকে কোথাও ডাকা, বা এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব। এটা মানে হচ্ছে কল, কি, কল ইন, কাউকে কোথাও তলব করা বা ডাকা। ঠিক আছে? তাহলে I was called in to see him. ওকে, এটা নিয়ে গেল আমাদের মেডিকেলের 2 নাম্বার ক্লাস, প্রিপোজিশনের উপরে। আমরা আরো একটা ক্লাস দেব, যার মধ্যে আমরা এই 3টা ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারে মেডিকেল এবং ডেন্টালে যতগুলো আসছে সবগুলা কভার করব এইভাবে ব্যাখ্যা সহ। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।